আছো? সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি সকাল সকাল উঠে গেছি, আর এদিকে যে মেয়ে ঘুমোচ্ছে, ঘরের কাজ বাজ সব হয়ে গেছে, একটু বেরোবো বলে। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে পাবো, দেখলে বুঝতে পারবে। বেরোচ্ছি আমরা, তো তোমাদের দাদা ভাইয়ের গাড়ি বের করা হয়ে গেছে, এখনই বেরোবো আমরা। দাদা ভাইয়ের গাড়ি বের করা হয়ে গেছে, চলো এবার যা দেখে বেরো। রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি তোমাদের বলা হয়নি, আমি এবার বলছি। তো যাচ্ছি ডক্টরের কাছে, আমার শরীরটা খারাপ, শরীরটা দুর্বল, ওর জন্য যাচ্ছি। তো এই যে প্রায় চলে এসেছি আমরা, একে মার কাছে রেখে এসেছি, ঘুম পাড়িয়ে এসেছি, আবার কান্নাকাটি করবে। চলে এসেছি, ভাবছিলাম প্রচণ্ড ভিড় হবে, তো ভিড় হয়নি। আর মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি, জানি না উঠলে কী হবে। ডক্টর দেখে তোমাদের সাথে কথা হচ্ছে, এখন যাবো ডক্টর দেখাতে। ফাইনালি ডক্টর দেখানো হয়ে গেছে, এখন বাড়ি যাবো। তো ডক্টর বললো আমার প্রেশার নেই, আর মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি, জানি না ও কী করছে। এই যে ওষুধ দিয়েছে, তো প্রেশার নেই বলতে চলে, আমার একদমই প্রেশার নেই, ওর জন্য ওষুধ দিয়েছে। আবার কদিন পরে আসবো, এবার বাড়ির দিকে যাবো। তো বাড়ির দিকে যাচ্ছি, মা ফোন করেছিল, মেয়ে ভীষণ কান্নাকাটি করছে, আর বেশি কিছু বলবো না, এখন যাচ্ছি বাড়ির দিকে। ফাইনালি ডক্টর দেখিয়ে চলে এসেছি, আর এই যে ওষুধ দিয়েছে, মেয়ে ভীষণ কান্নাকাটি করছে, আমি চেঞ্জ করে ওকে খাওয়াবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা সাথে থাকবে। তো বাড়ি এসে চেঞ্জ করে মেয়েকে খাইয়ে দিলাম, ঘরে কিছু কাজ ছিল সেগুলো সেরে নেবো। বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিলাম। একটা বাচ্চা কাচ্চা থাকলে জানো তো ঘরে কত কাজ। তো সারাদিন আমি কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো মেয়ের অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে নেবো। তো মেয়ে এখন পাশে করে ঘুমোচ্ছে, এই ফাঁকে ওর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তো সারাদিন ওর পেছনে আমার সময় কেটে যায়। বিকেল হলো একদম ঘরে থাকে না, ওকে পার্কে নিচে বিকেলবেলা করে। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, বাস্কেটের মধ্যে আমি রেখে দিলাম। তো বাস্কেটটা সুন্দর করে সাজিয়ে রাখলাম। তো শোকেসটাও অগোছালো হয়ে আছে, ওগুলো আমি গুছিয়ে নেবো। তো বাড়িতে একটা বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই তো পারছো কত কাজ হয়। ওর জামা কাপড় ধোয়া, ভাঁজ করা, ওকে খাওয়ানো, স্নান করানো, ওর পেছনে সময় দিতে হয়, তো তোমরা বুঝতেই পারছো। আসি তো ঘরটা বালি কিচকিচ করছিল, ওর জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি। তো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা বালি কিচকিচ করছে ভীষণ। তো ভাবলাম ঘরটা যখন ঝাড় দিচ্ছি, বারান্দাটাও ঝাড় দিয়ে নিই। তো ফাইনালি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার নিজে একটু রেডি হব। তো মাথাটা আছড়ে নেবো, চুলটা এলোমেলো হয়ে আছে বলে। মেয়ে কান্নাকাটি করছে, মেয়েকে নিয়ে ঘুরতে যাব। তো বেশি কিছু বলবো না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।